আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথে স্বাগতম। আমাদের আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণী অনুশীলনী 5.2 এর 14 নম্বরের জ এবং ঝ নম্বর অঙ্কের সমাধান। তো প্রথমেই আমরা বর্গীয় জ নম্বর অঙ্ক করব। তো এখানে আমাদের দুইটি রাশিকে ভাগ করতে হবে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে x² - 7x + 12 নিচে হবে x² - 4, এর সাথে আমরা ভাগ করব কি x² - 16 ডিভাইডেড x² - 3x + 2। তাহলে আমরা এখানে মিডিল ফ্যাক্টর করব x² মাইনাস এখানে 7 এবং 12, তাহলে এখানে কত হবে, এখানে 3 এবং 4 হবে। তাহলে এখানে 4x এবং 3x, 4x - 3x + 12 ডিভাইডেড x² মাইনাস এখানে 4 বলতে 2² ভাগ এখানে x² - 16, তাহলে 16 হচ্ছে 4²। আর এখানে থাকবে মিডল ফ্যাক্টর, এখানে হবে x² মাইনাস এখানে হবে কি 2, তাহলে 2x - x + 2। তাহলে এখান থেকে আমরা যদি x কমন নিই তাহলে এখানে থাকবে কি x - 4 মাইনাস এখান থেকে 3 কমন নিলে থাকবে x - 4 ডিভাইডেড এখানে সূত্র a + b ইন্টু a - b। আর এখানে সূত্র কি, এখানেও a + b ইন্টু a - b। আর ডিভাইডেড এখানে x কমন নিলে এখানে থাকবে x - 2 মাইনাস 1 কমন নিলে x - 2। তাহলে এখন এখান থেকে আমরা দেখো x - 4 কমন আসবে এখানে, তাহলে x - 4 কমন নিলে এখান থেকে x - 3, এখানে কমন এখানে x + 2 x - 2 আছে, x + 2 x - 2 এখানে ভাগ আছে, গুণ করে দিলে এখানে হবে কি আমরা যদি এই লসাগু উপরে নিই, মানে এই ভগ্নাংশ যদি উল্টে দিই তাহলে এই হরটা উপরে যাবে, তাহলে এখান থেকে একবার উপরে দিয়ে আমরা এখানে নিব x - 2 কমন। তাহলে x - 2 কমন নিলে এখান থেকে x - 1, x - এই 1। আর এখানে x + 4 x - 4, x + 4 ইন্টু x - 4। তাহলে এখন আমরা এখান থেকে দেখো x - 2 এর সাথে x - 2 কাটবো, x + 4 x - 4 এর সাথে x - 4 কাটবে এখানে, তারপরে তাহলে আর এখানে কাটবে না, তাহলে এখানে আমরা লিখব কি x - 1 ইন্টু x - 3, এরপরে x নিচে হবে x + 2 ইন্টু x + 4। তাহলে এটা হচ্ছে বর্গীয় জ নম্বরের অ্যান্সার। তো এখন ঝ নম্বর অঙ্ক করবো আমরা। তো দেখো এখন ঝ নম্বর x² - x - 30 ডিভাইডেড x² - 36 ভাগ x² + 13x + 40। আর এখানে x² + x - 56। তাহলে সবগুলো আমাদের মিডিল ফ্যাক্টর করতে হবে। তাহলে x² আর এখানে হবে মিডিল ফ্যাক্টর 5 6, তাহলে -6x + 5x - 30 ডিভাইডেড এখানে x² - 36 হচ্ছে 6² ভাগ এখানে x², এখানে আমাদের মিডিল ফ্যাক্টর হবে 8 আর 5, তাহলে হবে +8x + 5x + 40। এখানে x² এখানে 8 এবং 7 হবে, তাহলে +8x - 7x - 56। তাহলে এখানে আমাদের কমন আসবে কি x, তাহলে x কমন নিলে থাকবে x - 6 প্লাস এখানে 5 কমন নিলে থাকবে x - 6, 13 থেকে 5 কমন নিলে 6। আর এখানে সূত্র a² - b² সূত্র a + b ইন্টু a - b ভাগ
এখানে x কমন নিলে থাকবে x প্লাস 8 প্লাস এখানে 5 কমন নিলে থাকবে x প্লাস 8 40 থেকে 5 কমন তাহলে 8 থাকে আর এখানে কমন x তাহলে x প্লাস 8 মাইনাস এখানে 7 কমন তাহলে x মাইনাস হচ্ছে প্লাস 8 56 থেকে 7 কমন তাহলে 8 থাকে তাহলে সমান এখান থেকে আমরা x মাইনাস 6 কমন নিব x মাইনাস 6 তাহলে কমন নিলে এখানে থাকে x প্লাস 5 ডিভাইডেড x প্লাস 6 ইন্টু x মাইনাস 6 তো আমরা একবারে গুণ করে আমরা উল্টে দেব তাহলে এখানে x প্লাস 8 আমরা কমন নেব তাহলে x প্লাস 8 কমন নিলে এখানে থাকে কি x মাইনাস 7 আর এখান থেকে আমরা x প্লাস 8 কমন নিলে এখানে থাকে x প্লাস 5 তাহলে দেখো এখান থেকে x মাইনাস 6 কাটা x প্লাস 5 কাটা x প্লাস 8 এবং x প্লাস 8 কাটবে তাহলে থাকবে কি x মাইনাস 7 ডিভাইডেড x প্লাস 6 তাহলে সমান x মাইনাস 7 ডিভাইডেড x প্লাস 6 এটা হচ্ছে জ নম্বরের অ্যান্সার